ওয়ালাইকুম ওয়েলকাম টু এবিস ক্লাস আপনাদের সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শিখব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর অক্টাল থেকে দশমিক, অর্থাৎ অক্টাল সংখ্যাকে কীভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় সেটা আমরা শিখব। তো চলুন আমরা সরাসরি একটা অঙ্কে চলে যাই। অক্টাল একটা অঙ্কে যাই। এখানে একটা অঙ্ক নেব আমরা। সাপোজ অঙ্ক নেব 203.250। এটা একটা অক্টাল নাম্বার। তো আমরা এই অক্টাল নাম্বারটাকে আমরা দশমিক নাম্বারে রূপান্তর করব, অর্থাৎ অক্টালকে করব দশমিক, অর্থাৎ আমরা অক্টালকে এখানে দশমিক করব, অর্থাৎ 8 ভিত্তিক সংখ্যাকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যেভাবে অক্টালকে দশমিক সংখ্যায় রূপান্তর করব, ঠিক একইভাবে বাইনারিকেও দশমিক সংখ্যায় একটা সিস্টেমে একই পদ্ধতিতে রূপান্তর করব। অনুরূপভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকেও দশমিকে রূপান্তর করতে হলে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। তো আমরা সরাসরি এখন অঙ্কে চলে যাই। অঙ্কের মাধ্যমে আমরা শিখব আসলে সেই পদ্ধতিটা কি। তো অতএব 203.250 আমরা মূল অঙ্কটি তুললাম। এরপরে পদ্ধতিটা হচ্ছে এর বেস, অর্থাৎ অক্টাল সংখ্যার বেস 8, এই 8 দ্বারা প্রথম সংখ্যাকে গুণ করব এবং পরবর্তী সংখ্যাকে আবার গুণ করব, তারপরের সংখ্যাকে আবার গুণ করব। তবে দুটি সংখ্যার গুণ করার মাঝে একটা যোগ চিহ্ন ইউজ করব, অর্থাৎ আমরা লিখব 2 গুণ 8 যোগ 0 গুণ 8 যোগ 3 গুণ 8 যোগ 2 গুণ 8 যোগ 5 গুণ 8 যোগ 0 গুণ 8, এইভাবে সংখ্যাগুলো লিখব। এরপরে এই 8 এখানে বেস, এই পাওয়ার আমরা এই 8-এর পাওয়ার এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শুরু করব। এটা হবে, এখানে মোট আছে 1 2 3, অর্থাৎ পাওয়ার হবে 0 1 2, আর এটা পাওয়ার হবে -1 -2 -3। তো চলুন দেখি করা যাক। প্রথম সংখ্যা 2 ইন্টু এখানে কত 8, এরপর একটা প্লাস, এরপরের সংখ্যা 0 ইন্টু 8, এরপর একটা প্লাস, তারপর সংখ্যা 3 ইন্টু 8। তো আমরা এখানে পূর্ণ অংশ আছে 203, অর্থাৎ পূর্ণ অংশের সবগুলো শেষ করলাম। পূর্ণ অংশের শেষ অঙ্ককে, অর্থাৎ একক স্থানীয় অঙ্ককে আমরা এর একটা পাওয়ার দেব, অর্থাৎ এই 8-এর পাওয়ার 0, এটা 1, এটা হবে 2, অর্থাৎ এখানে পূর্ণ অংশ যদি থাকে 3টা সংখ্যা থাকে, এখানে পাওয়ার আসবে 2 পর্যন্ত। পূর্ণ অংশ যদি 4টা সংখ্যা থাকতো, পাওয়ার আসবে 3 পর্যন্ত। এইভাবে আমরা সংখ্যার ভুল ধরতে পারি। এরপরে প্লাস পূর্ণাংশের ক্ষেত্রে, এখন পূর্ণাংশ শেষ করলাম, এখন ভগ্নাংশের ক্ষেত্রে একইভাবে করব। এখানে রয়েছে 2 ইন্টু 8, আবার প্লাস 5 ইন্টু 8, প্লাস 0 ইন্টু 8, অর্থাৎ এইখানে আমি ভগ্নাংশের সংখ্যাগুলো একইভাবে 8 দ্বারা গুণ করলাম এবং যোগ করে লিখলাম। তো এইদিকে যেমন +1, এইদিকে থাকবে -1, -2 -3, অর্থাৎ একদিকে প্লাস আর একদিকে মাইনাস, একদিকে প্লাস আর একদিকে মাইনাস। তো এই পাওয়ারগুলা আমি অবশ্যই বেজের উপরে দেব। তো যদি এই অঙ্কটা বাইনারি হতো, যদি দশমিক করতে বলা হতো, তাহলে এখানে 2 থাকতো, অর্থাৎ 2 দ্বারা তার প্রত্যেক অঙ্ককে একইভাবে গুণ করতাম, যোগ করতাম, গুণ করতাম, যোগ করতাম, এবং একইভাবে পূর্ণ অংশের ক্ষেত্রে 0 1 2 এবং ওই দিকে -1 -2 -3 লিখতাম। অনুরূপভাবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে একই কথা হবে, একই পদ্ধতি হবে। তো আমরা এরপরে আমরা করতেছি 8 ভিত্তিক সংখ্যাকে 10 ভিত্তিক সংখ্যায়। তো এরপরে আমরা এটাকে গুণ করব, অর্থাৎ গুণ করে নামাবো। এরপর সাধারণ নিয়মে সরল করলে আমার অঙ্কটা হবে। তো এখন এখানে রয়েছে 2 1 ইন্টু 8 স্কোয়ার কত হবে, 8 স্কোয়ার হবে 64, 8 64। এরপর প্লাস 0-র সাথে যে সংখ্যায় গুণ হোক ওইটা সরাসরি 0 আসবে। এই ফর্মুলাটা আমাদের জানা থাকতে হবে যে এখানে 0-র সাথে গুণ n সমান 0, অর্থাৎ n যে কোনো সংখ্যা হইতে পারে, অর্থাৎ
এন যে কোনো সংখ্যা হইতে পারে, যে কোনো সংখ্যা 0-এর সাথে গুণ হলে তার ফলাফল আসবে 0। এবং আরেকটা সংখ্যা আরেকটা সূত্র আমাদের জানতে হবে, সেটা হচ্ছে 1-এর সাথে যে কোনো সংখ্যা গুণ হইলে সেটা হবে ওই সংখ্যাই হবে, অর্থাৎ 1-এর সাথে n গুণ হলে nই হবে। তো এইটা আমাদের একটা ফর্মুলা। এরপরে আমাদের আরেকটা ফর্মুলা আছে, n যে কোনো সংখ্যা হলে এরপর যদি হয় 0, অর্থাৎ এর ফলাফল আসবে 1। কারণ n এর মান যদি 100 হয়, অর্থাৎ 100 পাওয়ার 0 ফলাফল 1। n এর মান যদি 500 হয়, 500 পাওয়ার 0 ফলাফল 1। n এর মান যদি 2 হয়, 2 পাওয়ার 0 ফলাফল 1। n এর মান যদি 8 হয়, 8 পাওয়ার 0 ফলাফল 1। তো এইখানে আমি দুইটা শেষ করলাম। এরপর তৃতীয় সংখ্যাটা আছে, এখানে আছে 3 ইন্টু 8 পাওয়ার 0, ফলাফল কত আসবে? এই সূত্র অনুযায়ী ফলাফল আসবে 1, অর্থাৎ 8 পাওয়ার 0 ফলাফল 1। প্লাস এখানে অনুরূপভাবে এখানে রয়েছে 2 ইন্টু 8 ইনভার্স। এখানে আমাদের আরেকটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে n ইনভার্স m থাকলে, অর্থাৎ n পাওয়ার মাইনাস m থাকলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড n পাওয়ার m। অর্থাৎ এইখানে n ইনভার্স m থাকলে আমরা উপরে ইনভার্সের জন্য উপরে 1 দেবো এবং ডিভাইডেড n পাওয়ার m থাকবে। তো অনুরূপভাবে এখানে আমরা লিখতে পারি 8 ইনভার্স, অর্থাৎ উপরে 1 থাকবে, নিচে 8 পাওয়ার 1। তো এই 1টা আমাদের দিলেও হবে, না দিলেও হবে, কারণ এখানে একটাই 8 রয়েছে। প্লাস এরপরে এখানে রয়েছে 5 ইন্টু 8 ইনভার্স, অর্থাৎ উপরে 1 নিচে 8 স্কোয়ার। প্লাস এখন এইটা 0-এর সাথে যেটাই গুণ থাক আমরা ওইটাকে 0 লিখব, 0 করে দেব। অর্থাৎ এরপরে আমরা এখানে গুণ করব, যেমন 64 গুণ 2, আমরা এখানে গুণ করব 64 গুণ 2, অর্থাৎ 128, অর্থাৎ 128। 64 দেখুন 128 প্লাস 3 1-এর সাথে গুণ করলে 3 হবে এই সূত্র অনুসারে, অথবা 3 অক্ষে 3, প্লাস এই 2টা মূলত গুণ আছে, গুণ থাকলে প্রত্যেক সংখ্যা গুণ থাকলে সেটা উপরে বোঝাবে, অর্থাৎ ডান সাইড অথবা বাম সাইড যে কোনো সাইডে থাকতে পারে, তো সেটা উপরে দেখাবে। অর্থাৎ 2 1-এর সাথে গুণ হবে, অর্থাৎ 2/8, 8 প্লাস এই 5টা অনুভাবে উপর আছে, 5 ডিভাইডেড 8 স্কোয়ার কত হয়? আমরা এখানে 8 স্কোয়ার এখানে করেছি, অর্থাৎ 8 স্কোয়ার সমান 8 ইন্টু 8 সমান 64। এখানে হবে 64, পরেরটা 0, ওটা দিতে হবে না আমাদের। এইখানে আমাদের একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, হ্যাঁ, যেহেতু এটা 0, আমরা এখানে 0টা ইউজ করি না, বাট এটা না দিলেও হবে, আমরা একবারে করে দিলাম। যেমন এখানে আমরা 0 গুণ করে 0 ইউজ করছি, বাট এখানে কিন্তু করি নাই। তো এটা গুণ করে 2 ইন্টু 8 64 প্লাস এটা 0 হবে, এটা লিখতে হবে না, বা লিখতে হবে। তো আমরা এরপরে এটা 3 রাখলাম, প্লাস 1, 8 + 0 1। তো আমরা এখানে 0টা দিয়ে দিতে পারি, যেমন প্লাস 0 প্লাস, ওকে দ্যাটস এনাফ। অর্থাৎ আমরা এখানে 0টা দিয়ে দিতে পারি, যে কারণ এই 8-এর সাথে 0 গুণ হলে 8 পাওয়ার 1-এর সাথে 0 গুণ হলে 0 হবে, 0টা দিয়ে দিলাম আমরা এখানে। তারপরে অঙ্কটা সহজ হবে আমাদের, এই লাইন দিয়ে দেবো। এর পরবর্তী লাইনে 0 বাদ দিয়ে আমরা এটা গুণ করলাম, 0কে বাদ দিয়ে দিলাম। তো এর পরবর্তীতে আমরা এখানে এই পূর্ণ সংখ্যা আছে কয়টা? পূর্ণ সংখ্যা আছে 1 2টা, অর্থাৎ 2টা পূর্ণ সংখ্যা যোগ করব, আর এই ভগ্নাংশগুলো ক্যালকুলেটর মান বের করবো। অর্থাৎ 2টা যদি যোগ করি 128 যোগ 3, তাহলে 131, অর্থাৎ 131 হবে। প্লাস 2কে যদি আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 2কে 8 দ্বারা ক্যালকুলেটরে ভাগ করব এবং 5কে 64 দ্বারা ক্যালকুলেটরে ভাগ করব। আমরা জানি এখানে 2কে যদি আমরা 8 দ্বারা ভাগ করে থাকি, তাহলে আমাদের কত আসবে? 2কে 8 দ্বারা ভাগ করলে থাকবে 0 পয়েন্ট, কত আসবে? এখানে আমরা 20 ধরলে, অর্থাৎ 25, অর্থাৎ 2 ডিভাইডেড 8। শিক্ষার্থীবৃন্দ, আমরা 2কে যদি 8 দ্বারা ভাগ করে আসবে 0.25। এরপরে আমরা 5কে 64 দ্বারা ভাগ করব, অর্থাৎ এই 5টাকে যদি 64 দ্বারা ভাগ করি আমাদের সেটা আসবে 0.078 সামথিং, বাট ক্যালকুলেটার করলে আসবে 0.078 125। শিক্ষার্থীবৃন্দ, আমরা 2কে 8 দ্বারা ভাগ করলাম, ভাগ করে এটা আসলো ক্যালকুলেটারে, এবং 5কে 64 দ্বারা ভাগ করলে ক্যালকুলেটারে এটা আসছে, আমরা এটা বসিয়ে দিলাম। এরপরে সবগুলো সংখ্যা একত্রে যোগ করব, অর্থাৎ যে যোগফলটা হবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত দশমিক নাম্বার। তো এই সংখ্যাটাকে যদি আমরা যোগ করি আমাদের আসবে 131.5
পয়েন্ট, অর্থাৎ যোগ করলে আসবে পয়েন্ট। আমরা 328125, অর্থাৎ যোগ করলে আমাদের এই ফলাফলটা আসবে ক্যালকুলেটরের সাহায্যে যোগ করলে। আমি এখানে ক্যালকুলেটর যোগ করে রেখেছি, হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমার সবগুলো যোগ করে যে ফলাফল হচ্ছে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দশমিক নাম্বার। অর্থাৎ আমি এখানে পরবর্তী লাইনে আমি এই কাজটা করব। অতএব 203.250 এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। আমরা এখানে পেলাম 328125, অর্থাৎ পরিপূর্ণ অঙ্কটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের অক্টাল দশমিক নাম্বার। অর্থাৎ আমরা এটা করলাম অক্টাল থেকে দশমিক। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনার অঙ্কটা বুঝতে পেরেছেন।